বগুড়াতে যারা সচরাচর যান বেশ কিছুদিন ধরে এক জায়গায় বিভিন্ন জায়গায় দেখবেন লেখা আছে ঈদে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী এবং বাংলাদেশ সরকার কর্তৃক গেজেট আকারে প্রকাশিত। বাংলাদেশ সরকার যদি এটা গেজেট করে থাকে সেটা কি ইসলামী আইন? মদের লাইসেন্স দেওয়া আছে, তার মানে ওটা খাওয়া যাবে? হ্যাঁ, সুদ ব্যাংক থেকে দিচ্ছে, টাকা দিলে সুদ দিতে হবে, এটাও তাহলে সরকার কর্তৃক গেজেট আকারে প্রকাশ করা, সেটাও জায়েজ। পোস্ট কোয়ার্টের লাইসেন্স দিচ্ছে, তার মানে সেটাও জায়েজ। সরকার যদি গেজেট আকারে প্রকাশ করার কারণে সেটা সবচেয়ে বড় ঈদ হবে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর সাহাবী আজমাইনদের জীবনে কোনদিন এই কথা কোন হাদিস দ্বারা প্রমাণ হয়েছে? হাদিস কাকে বলে এর আগে একদিন বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌনসম্মতি, তিনটার যে কোনো একটা যদি হয় তাহলে সেটা হাদিস। সাহাবীদের কথা, কাজ, মৌনসম্মতি, সেটাও হাদিস। তাবেঈদের কথা, কাজ, মৌনসম্মতি, সেটাও হাদিস। কোন সাহাবীদের জীবনে এটা পরিষ্কারভাবে আসছে? অপরিষ্কারভাবে আসছে যে হ্যাঁ সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন 12ই রবিউল আউয়াল তারিখে, এটা 100-র মধ্যে 100%। কিন্তু জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু কয় তারিখে এটা 100% সঠিক নাই। কেউ বলেছে 9, কেউ বলেছে 10, কেউ 11, কেউ 12, কেউ বলেছে 6 তারিখও। মিলাদ শব্দটি মৌলুদন থেকে এসে, মৌলুদ শব্দটি ওয়ালাদন থেকে এসেছে। ওয়ালাদুন অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা, বলিদা। তাহলে জন্মদিন এটা কিভাবে আমি শনাক্ত করব যে অমুক তারিখ? যেটা সম্পর্কে কোন সহিহ রিওয়ায়াত নাই, আমি সেইটাকে ঈদে মিলাদুন নবী, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ কিভাবে আমি বলি? মানুষদেরকে এইভাবে ধোকায় ফেলা মানে আমি সবচেয়ে বড় ধোঁকাবাজ। ইন্তিকাল করেছেন এটা 12ই রবিউল আউয়াল, এটা 100।